আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আশ-শুরা পরামর্শ এই সূরার আমরা 44 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা ইউদ্দিলিল্লাহু ফামা লাহু মিন ওয়ালিয়্যিন মিন বা'দিহি। আল্লাহ বলেন, যাকে আল্লাহ বিপদগামী করেন আপনি তার জন্য আল্লাহর পরে আর কাউকে রক্ষাকারী বন্ধু পাবেন না। তো আল্লাহ তাআলা বিপদগামী করে কাকে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আল্লাহ তাআলা হেদায়েত সবার জন্য উন্মুক্ত রেখেছেন। এখন যে নিজের জন্য গোমরাহিকে বেছে নেয়, আল্লাহ তার জন্য ওইটা মঞ্জুর করেন। তার কারণ ভালো কাজও আল্লাহ করেন, মন্দ কাজও আল্লাহ করেন। আল্লাহ ছাড়া কিন্তু মন্দ কাজগুলি সম্পাদিত হওয়ার অন্য কোনো ক্ষমতা কারো নাই। তো এই জন্য আল্লাহ এই খারাপ কাজগুলি করার ক্ষমতা দেন কখন? যখন সে নিজের পক্ষ থেকে এটা বাছাই করে নেয় যে আমি এটা করব, এই পথ আমি যাব, তখন আল্লাহ তাআলা যাওয়ার জন্য, ওই পথে চলার জন্য তাকে ক্ষমতা দান করেন। অতারা যালিমিনা লাম্মা রাউল আযাবা, আপনি দেখতে পাবেন হে রাসূল জালেমদেরকে, লাম্মা রাউল আযাবা, যখন তারা শাস্তি দেখতে পাবে, ইয়াকুলুনা, তখন তারা বলতে শুরু করবে, হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, প্রত্যাবর্তনের কোনো পথ আছে? এখান থেকে আমরা আবার কি যেতে পারবো পৃথিবীতে? তাহলে আমরা আর এরকম ভুল করতাম না। তো আল্লাহ সেটা বলে দিচ্ছেন যে আপনি জালেমদেরকে দেখবেন, ওরা যখন শাস্তি দেখবে তখন বলবে হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, প্রত্যাবর্তনের কি কোনো পথ আছে? কোনোভাবে এখান থেকে ফিরে যাওয়া যায় দুনিয়ায়? কারণ সবাই জানবে যে এখানে কোনো ক্ষমা পাওয়া যাবে না, ক্ষমা পেতে হলে দুনিয়া যেতে হবে। এটা কিন্তু একটা বিরাট বিষয়। আসামিরাও বুঝবে যে এখানে ক্ষমা চাইলে ক্ষমাটা হবে না, এই জন্য তারা প্রত্যাবর্তন চাবে, যে প্রত্যাবর্তনের কোনো ব্যবস্থা আছে। ওয়াতারাহুম ইউরাজুনা আলাইহা, হে রাসূল আপনি দেখতে পাবেন যে তাদেরকে জাহান্নামের সামনে উপস্থাপন করা হবে, জাহান্নামের সামনে প্রথমে তাকে হাজির করা হবে। খাসিনা মিনা ভুললে, তখন সে অত্যন্ত বিনয়ী হবে এবং অত্যন্ত দুর্বল হবে, তার এখন কোনো ক্ষমতা নাই এবং সে ভীত, তার সমস্ত ক্ষমতা হারিয়ে গেছে। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, অপরাধীরা বলবে যে আমার মাল আমার কোনো উপকারে আসলো না, আমার সমস্ত ক্ষমতা হারিয়ে গেল। পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন ক্ষমতার অধিকারী, কিন্তু ওই সময় বলবে যে আমার সমস্ত ক্ষমতা হারিয়ে গেল, আমার কোনো ক্ষমতা এখন নাই। তো আল্লাহ বলেন, হে রাসূল আপনি দেখতে পাবেন যখন তাদেরকে আগুনের সামনে একত্রিত করা, উপস্থাপন করা হবে, খাসিনা মিনা যুল্লি, তখন দুর্বলতা অপমানের কারণে তারা ভীত। ইয়ানজুরু মিন তারফিন খাফিয়ান, তখন ওই আগুনের দিকে তারা চোখের কানারা দিয়ে তাকাচ্ছে। মানে যে ওই যে আগুন, এটা খোলা চোখ দিয়ে দেখছে না, চোখের কানারা দিয়ে তাকাচ্ছে যে ওখানে তো এখন আমাদেরকে ফেলে দেওয়া হবে। দৃশ্যটা এভাবে আল্লাহ তাআলা বর্ণনা করছে। অকালাল্লাযিনা আমানু, এবং সেই সময় মোমেনরা বলবে, ইন্নাল খাসিরিনাল্লাযিনা, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলো তারা, খাসিরু আনফুসাহুম আহলিহিম ইয়াউমাল কিয়ামা, যারা নিজেরা এবং নিজের পরিবারের সকলকে কিয়ামতের দিন ধ্বংসের দিকে নিয়ে গেল। নিজেও ধ্বংস, পরিবারও ধ্বংস। সাধারণত যে এই পরিবার থেকে ব্যতিক্রম কোনো পরিবারের দু একটা লোক হয়তো, পরিবারের সবাই খারাপ থাকলেও দু একটা লোক ভালো হয়, অনেক সময় দেখা যায়, কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে খারাপ পরিবারের লোকগুলো সবই খারাপ হয়। তো সেই দিন আল্লাহ তাআলা বলেন যে মোমেনরা বলবেন যে আজকে প্রকৃত ক্ষতিগ্রস্ত হলো তারা, যারা নিজেদের এবং নিজেদের পরিজনকে এই কিয়ামতের দিনে ক্ষতির মধ্যে ফেললো। দুনিয়ার ক্ষতি আপনার ক্ষতি না, দুনিয়া যদি আপনার কিছু হারিয়ে যায়, মাল আসবাব হারিয়ে যায়, যে কোনো বিপদ আসুক, এটা ক্ষতি না। ক্ষতি হলো ওইখানে যদি কারো ক্ষতি হয়, আল্লাহ বলছেন এইটা হলো প্রকৃত ক্ষতি। আপনার এখানে অনেক কিছু নষ্ট হতে পারে, এটা কোনো ক্ষতি না, কিচ্ছু হবে না। নষ্ট হয়ে যাওয়ার পরেও আপনি বেঁচে থাকার মতো আপনার পথ পাবেন। কিন্তু ওখানে যদি ক্ষতি হয়, এই ক্ষতির কোনো ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা নাই। আলা ইন্না যালিমিনা ফি আযাবিন মুকিম, সতর্ক হও, জালেমদেরা স্থায়ী শাস্তির মধ্যে অবস্থান করবে। এই শাস্তিটা স্থায়ী শাস্তি,
এই শাস্তি কখনো তাদের বন্ধ হবে না। তাহলে আল্লাহ তাআলা কোরআন পাকে আমাদেরকে প্রত্যেকটা পৃষ্ঠায় সতর্ক করছে, কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। আমাদের পিছনে শয়তান, আমাদেরকে শয়তান কুমন্ত্রণা দেয়। দুনিয়ার দিক তাকাইলে আমরা সব ভুলে যাই। এই মসজিদ থেকে বের হওয়ার পরে যখন এদিক ওদিক তাকাই, তখন আমাদের মনটা অন্যদিকেই চলে যায়। তখন কিন্তু আর এই কোরআনে কি শুনছি এটা মনে স্থায়ী হতে চায় না, কিন্তু এটা রাখতে চেষ্টা করবেন। অমা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ, আল্লাহ বলেন তাদের জন্য এমন কোনো রক্ষাকারী বন্ধু নাই যেই বন্ধুরা তাকে সাহায্য করবে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া এমন কোনো বন্ধু অপরাধীদের নাই যে বন্ধুরা তাদেরকে সাহায্য করবে। ওমা ইউদ্দিল্লাহু ফামা লাহু মিন সাবিল, এবং যাকে আল্লাহ বিপদগামী করেন তার জন্য কোনো পথ নাই। এই বিপদগামীটা আল্লাহ কেন করেন সেটা বুঝতেছেন, যে আল্লাহ তাআলা তার দুটো পথ স্পষ্ট করে দিয়েছেন। এখন এই খারাপ পথকে যে নিজে গ্রহণ করে, সর্বশক্তি দিয়ে খারাপ পথে চলার চেষ্টা করে, তার জন্য আল্লাহ খারাপ পথ মঞ্জুর করে দেন, এবং সেই পথে চলার শক্তি আল্লাহই তাকে দান করেন। ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, তোমরা রবের আহ্বানে সাড়া দাও, রবের ডাকে সাড়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তার বিধান মেনে চলো, আল্লাহর ডাকে সাড়া দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, এমন একটা দিন এসে উপস্থিত পূর্বে, মারাদ্দা লাহু মিনাল্লাহ, যেই দিনটাকে আল্লাহ হতে কেউ ঠেকাতে পারবে না। অর্থাৎ তোমার মৃত্যু অথবা কিয়ামত, তোমার মৃত্যু অথবা কিয়ামত, এই সময়টা এসে যাওয়ার পরে কেউ এটা ঠেকাতে পারবে না। কাজে এই সময় এসে যাওয়ার আগে তুমি আল্লাহর ডাকে সাড়া দাও। যে মানুষ যখন মরে তার তখনই কিয়ামত, তার আর সামনে কিছু করার থাকে না। এই জন্য আল্লাহ বলেন যে এমন একটা দিন আসার আগে তোমরা আল্লাহর আহ্বানে সাড়া দাও, যেই দিনটা ফিরাবে, যেই দিনটাকে রদ করবে, প্রতিহত করবে, এমন কারো ক্ষমতা নাই। ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া লা মারাদ্দা লাহু মিনাল্লাহ ওমা লাকুম মিন মালজাইন ইয়াওমাইযিন, সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল নাই, কোনো জায়গায় আশ্রয় পাবে এমন জায়গা নাই। সব জায়গায় দেখবা ফেরেশতার পাহারা, মাঠ থেকে একটু ডান বানে হবা, ফেরেশতারা পিটিয়া লাইনে নিয়ে আসবে। মা লাকুম মিন মালজাইন ইয়াওমাইযিন, সেই দিন তোমাদের কোনো আশ্রয়স্থল নাই। ওমা লাকুম মিন নাকির, এবং তোমরা যে কোনোটা অস্বীকার করবে এমনও তোমাদের কোনো ক্ষমতা নাই। যে অবস্থায় তোমাদেরকে যেখানে রাখা হবে, এই অবস্থা তোমাদেরকে গ্রহণ করে নিতে হবে। তুমি যে এনকার করবা যে আমি এখানে না এইখানে দাঁড়াবো, এই করবো না ওই করবো, কোনো এনকার করার ক্ষমতা তোমার নাই। ফাইন আরাজু, আল্লাহ বলেন এই সব নসিহত করার পরেও, ফাইন আরাজু, তারা যদি ফিরে যায়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি আপনাকে তাদের রক্ষক হিসেবে পাঠাই নেই। তাদের রক্ষা করার দায়িত্ব আপনার না। আপনি দাওয়াত দেন, এরপর যদি ফিরে যায়, তা আমি আপনাকে বলবো না যে তাদেরকে আপনি রক্ষা করলেন না কেন, এটা আমি আল্লাহ বলছে, এটা আমি আপনাকে বলবো না। তাদের রক্ষা করার দায়িত্ব আপনার উপরে না। আপনার দায়িত্ব কি? ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব হলো যে তাদের কাছে বাণী পৌঁছিয়ে দেওয়া। এই যে বালাগ, এই যে তাবলীগ, এটা কিন্তু ফরজ, কিন্তু আমরা মানুষকে তো এই জিনিসটা পৌঁছাচ্ছি না। কোরআনের কথাগুলি যে মানুষকে পৌঁছায় দিতে হবে, রাসূলের এটা দায়িত্ব, রাসূলের পর এটা আমাদের আলেমদের দায়িত্ব, কিন্তু আমরা তো এই কথা পৌঁছাচ্ছি না। আমরা এটাকে ছেড়ে দিয়ে ডান বামের অনেক বড় বড় ওয়াজ করছি আমরা। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা অনেক কৈফিয়তের সম্মুখীন হব, আমাদের কৈফিয়ত তলব করা হবে। ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার উপরে শুধু দায়িত্ব প্রচার করা। ওয়াইন্না ইযা আযাকনা নাসা মিন্না রাহমাতান ফারিহা বিহা, আল্লাহ বলেন মানুষের স্বভাবটা কি? আমি যখন তাকে, কোনো মানুষকে আমার রহমত, দয়া, অনুগ্রহের স্বাদ গ্রহণ করাই, তখন সে খুব খুশি। হ্যাঁ, আমাকে আল্লাহ এই দিয়েছি, ওই দিয়েছি, একেবারে খুব খুশি। কিন্তু ওয়াইন তুসিবুম সাইয়্যা, তার উপর যদি কোনো বিপদ আসে, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাতের কামাইয়ের ফলে, তাদের উপার্জনের ফলে যদি তাদের উপর কোনো শাস্তি আসে, ফাইনাল ইনসানা কাফুর, তখন মানুষ অকৃতজ্ঞ হয়।
বিপদ আসলে তো ইন্নালিল্লাহি পড়বে, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে, সবুর করবে, আল্লাহ সাহায্য চাবে। এটা না করে সে তখন অকৃতজ্ঞ হয়। এটা যেন আমরা না হই। বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসলে আপনাকে অনেক মানুষে সমালোচনা করবে, তিরস্কার করবে। আইয়ুব নবী যখন অসুস্থ অবস্থায় পড়েছিলেন তখন মানুষেরা কত তাকে তিরস্কার করত। কি পাপ করলে আল্লাহ এরকম শাস্তি মানুষকে দেয়? এই লোকটা কত পাপ করেছে ভাবো তো। অথচ তিনি একজন পয়গম্বর, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন, তিনি কোনো পাপ করেননি। কাজে এই জন্য আপনার উপরে বিপদ আসবে, উনি তো নামাজি মানুষ, তো ওনার আবার এটা হলো কেন? অনেকের নামাজি মানুষের রোগ ব্যাধি হইলেও বলে উনি তো নামাজি মানুষ, তো ওনার আবার রোগ ব্যাধি হয় কেন? এগুলো সমালোচনা থাকবে। কাজে এই জন্য এ ব্যাপারে আপনাদের এগুলো ধৈর্য সহকারে শুনতে হবে। ওয়াইন তুসিবুম সাইয়াতুম বিমা কাদ্দামাত আইদিহিম ফাইনাল ইনসানা কাফুর। আল্লাহ বলেন তাদের কর্মের ফলে, তাদের হাতের কামাইয়ের ফলে, উপার্জনের ফলে যদি তার উপর কোনো বিপদ আসে তখন মানুষ অকৃতজ্ঞ হয়। কাজে আমরা অকৃতজ্ঞ হব না। বিপদ আসলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া আমরা বারবার করবো, আল্লাহর কাছে সাহায্য চাবো, আমরা অকৃতজ্ঞ হব না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সর্বময় ক্ষমতা আল্লাহর। আকাশ পৃথিবীর সর্বময় ক্ষমতা, মালিকানা, সার্বভৌমত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, তিনি যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন। ওয়াহাবু লিমান ইয়াশা যুকুর, এবং যাকে ইচ্ছা করেন তিনি পুত্র সন্তান দান করেন। আউ জাবজুহুম, এবং কাউকে জোড়া দেন, অর্থাৎ পুত্র কন্যা দুটোই দেন, এলো জোড়া। আউ জাবজুহুম, অথবা কাউকে আল্লাহ জোড়া সন্তান দিয়ে থাকেন। কি জোড়াটাকে? যুকরা না ওয়াইনাসা, পুরুষ এবং নারী। ওয়াজাল মাইয়াশা আকিমা, এবং যাকে চান আল্লাহ তাকে বন্ধা করেন, বেরেন বন্ধা, তার কোনো সন্তানই হয় না। এবং এই দৃষ্টান্ত করে দেখেন যে আমাদের রসুলের কোনো পুত্র সন্তান ছিল না, যা আমার নাবালেগ অবস্থায় মারা গেছে, এটা হিসাবে আসে না। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কন্যা সন্তান ছিল না, তার 12টা পুত্র সন্তান ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কন্যা সন্তান ছিল না। তো এভাবে নবী রসুলদের জীবনে দেখতে পাই, আমরা সমাজে এটা দেখতে পাই যে আল্লাহ কাউকে নারী কন্যা সন্তান দেন, কাউকে পুত্র সন্তান দেন, কাউকে নারী পুত্র, নারী পুত্র কন্যা উভয় আল্লাহ দান করেন। এটা যা ইচ্ছে তাই আল্লাহ করেন। এবং কাউকে আল্লাহ বন্ধা করেন, যে সন্তান হয়ই না, এরকম বন্ধাও আল্লাহ কাকে করেন। ইন্নু আলিমুন কাদির, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত এবং সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান। অমা কানের বাসেন আইয়ু কাল্লিমুল্লাহ ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওহির মাধ্যম ছাড়া অথবা পর্দার আড়াল ছাড়া। এটা কিন্তু একটা স্পষ্ট কোরআন আয়াত, বুঝেন। অমা কানের বাসারেন, কোনো মানুষের পক্ষে কখনোই এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন ওহি ছাড়া অথবা পর্দার আড়াল ছাড়া। ওহির মাধ্যমে আল্লাহ কথা বলতে পারেন, ফেরেশতার মাধ্যমে ওহি দিতে পারেন, সরাসরি ওহি আল্লাহ ঢেলে দিতে পারেন, অথবা পর্দার আড়ালে। আল্লাহ রসুল মেরাজে পর্দার আড়ালে কথা বলছেন। কিন্তু এক শ্রেণীর লোক যে বলে যে আল্লাহ রসুলের সাথে মেরাজে একেবারে আল্লাহ সামনাসামনি কথা হয়েছে, কাবা কাউসাইন, মানে 2টা ধনুকের দূরত্ব, এতখানি নিকটে মেরাজে আল্লাহ রসুল গেছেন। এটা দেখেন কোরআনের সরাসরি আয়াত থাকার পরেও আলেমানরা এইসব ওয়াজ করছে। এবং এটা যদি আমরা না করি তো আমাদেরকে গালি দিচ্ছে। যার মধ্যে ঈমান নাই সে আরেকজনকে গালি দিবে, তো স্বাভাবিক কথা বলতে পারছেন। যার মধ্যে ঈমান নাই সে একজনকে দ্রুত গালি দিতেই পারে, এজন্য দুঃখ করার কিছু নাই। আর যার মধ্যে কিছু আছে সে কিন্তু ভয় করবে যে আমি চিন্তা করি। এই মেরাজের আলোচনায় আমাকে গালি দিয়েছে একদল লোক, আর কিছু করার নাই। এখন আল্লাহ কি বললেন? কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবে ওহি ছাড়া অথবা পর্দার আড়াল ছাড়া। 2টা শর্ত, হয়তো ওহির মাধ্যমে বলবে অথবা পর্দার আড়াল থেকে বলবে। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন পর্দার আড়ালে, তুর পাহাড়ে। কিন্তু আল্লাহ নূর মুসা আলাইহিস সালামকে যখন দেখানো হলো তখন তিনি বেহুশ হয়ে পড়লেন, পাহাড় ভেঙে চুরমার হয়ে গেল। কাজে আল্লাহর সাথে কাবা কাউসাইন বা সামনাসামনি দেখা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কাজে এই কথাগুলি যারা বলেন তারা কোরআনের খেলাফ বলেন।
আয়ুরুসিলা রাসুলান ফাইয়ুহি বিইজনি, অথবা তার কাছে রাসূল পাঠাবেন আল্লাহর আদেশক্রমে। রাসূল তাকে যাইছে মায়াশা যাইছে তাই বলবেন। আল্লাহ সরাসরি ওহী করতে পারেন, যেমন আল্লাহ বলেন আওহাইনা ইলা উম্মে মূসা আনের দেহি, আমি মূসার মাকে ওহী করলাম যে তুমি তোমার সন্তানকে দুধ খাও। এখানে কিন্তু কোনো নবীর মাধ্যমে মূসার মাকে ওহী করা হয় নাই। আওহাইলা নাহলে আল্লাহ বলেন আমি মৌমাছিকে ওহী করলাম যে তুমি উঁচু জায়গায় ঘর বানাও, পবিত্র জায়গায় চলাচল করো। এই ওহীগুলো সরাসরি আল্লাহ করতে পারে, অন্তরে ঢেলে দেয়। আবার কখনো ওই রাসূলদের মাধ্যমে। 3 নম্বর ব্যবস্থা বললেন আও ইউরুসালা রাসূলান ফাইয়ুহিয়া বিইজনি, অথবা আল্লাহ রাসূল পাঠাবেন, সেই রাসূল আল্লাহর হুকুমে তার মধ্যে ওহী ঢেলে দিবে। ইন্নাহু আলিয়ুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবার উপরে এবং তিনি কৌশলী। তাহলে আল্লাহর সাথে কথা বলার 3টা নিয়ম আমরা পেলাম, ওহির মাধ্যমে, অথবা পর্দার আড়ালে, অথবা রাসূল পাঠিয়ে তাদের মাধ্যমে আল্লাহ কথা বলতে পারেন, এছাড়া নয়। কাজে এটা কোরআনে স্পষ্ট বলা আছে, কিন্তু কোরআনে আমার মন ভরে না। যে কথা বুঝতে পারছেন, ওই বাজে কথা না হলে পেট ভরে না। কাজে এই অভ্যাস ত্যাগ করতে হবে। কোরআনে যা আছে এর মধ্যেই সীমাবদ্ধ আমাদের থাকতে হবে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আল্লাহ বলেন এভাবেই আমি আপনার কাছে ওহী করেছি রূহকে আমার আদেশে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করেছে কি? রূহকে, রুহান, রূহকে ওহী করেছেন। মিন আমরিনা, আল্লাহ বলেন আমার আদেশে আমি এটা করেছি। এই রূহ হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে রূহ, এটা প্রাণ। অর্থাৎ আমরা বেঁচে থাকার জন্য আমাদের মধ্যে একটা প্রাণ আছে, কিন্তু এই প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রাণ, সেইটার নাম হচ্ছে এই রূহ, এই রূহ কোরআন। আর এই রূহ যদি না থাকে তাহলে আমাদের মধ্যে যে প্রাণ আছে এটা পশুর প্রাণ। সমস্ত প্রাণীর মধ্যে বেঁচে থাকার একটা প্রাণ আছে। তো ওই প্রাণ নিয়ে যদি আমরা থাকি তাহলে আল্লাহ বলছেন তারা পশুর মতো। যেহেতু পশুরও একটা প্রাণ, তোমারও একটা প্রাণ। বালহুম আদাল, তুমি পশুচিত অধম। তার কারণ তোমার মধ্যে প্রাণ হলো পশুর প্রাণ, আর জ্ঞান হলো মানুষের জ্ঞান। কাজেই তুমি বেশি জুলুম অত্যাচার করতে সক্ষম হবে, কাজেই তুমি পশুর চাইতে অধম হবে। কি বুঝতে পারছেন? তোমার মধ্যে প্রাণ হলো পশুর প্রাণ, আর জ্ঞান হলো মানুষের জ্ঞান। তাহলে তুমি মারাত্মক পশু হবে। এই জন্য আল্লাহ বলছেন তারা পশুর মতো, বরং পশুর চাইতে অধম। উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আর এই যে আল্লাহ বললেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমার আদেশে ওহির মাধ্যমে আপনার কাছে আমি রূহ পাঠিয়েছি। এই রূহ হচ্ছে আল কোরআন। এই রূহকে যদি আপনি আপনার মধ্যে ঢুকান তাহলে আপনি ডবল রূহের মালিক হয়ে গেলেন, এবং আপনার সম্মান ফেরেশতাদের ঊর্ধ্বে। এই রূহ অর্জন করলে ফেরেশতা, যাকে পড়ছেন না যে ফেরেশতারা, আরশ বহনকারী ফেরেশতারা, আরশের চারপাশে অবস্থানকারী ফেরেশতারা মুমিন বান্দার জন্য আর কাছে দোয়া করে। এই সূরাটা আমাদের হয়েছে কি হয় নাই? তাহলে এখন দেখেন, তাহলে আমরা যদি এই 2 নম্বর ওহী অর্জন করতে পারি তাহলে আমরা ফেরেশতাদের ঊর্ধ্বে আমাদের স্থান। তো এই ওহী যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমরা পশু অথবা পশুচিত অধম। এ কথা কে বলছে? আল্লাহ বলছে উলাইকা কাল আনামে বাল হুম আদাল, যে তারা পশুর মতো না, পশুর চাইতে অধম। এটা আল্লাহ বলেছে। কারণ এই মানুষ আশরাফুল মাখলুকাত, তাকে পশুর চাইতে অধম আমাদের পক্ষে বলা কোনো রকমই শোভা পায় না। আল্লাহ বলছেন, তাই আমরা বলছি। তো এখন এই ওহীটা অর্জন করার জন্য আপনারা চেষ্টা করছেন, আরও চেষ্টা করেন, আরও বেশি করে চেষ্টা করেন। এই রূহটা আপনার মধ্যে ঢুকাতে পারলেই আপনি ডবল রূহুর মালিক হবেন, এবং আপনি মানুষ হবেন। ফেরেশতার চাইতে ঊর্ধ্বে আপনার স্থান। আলাকাত কাররামনা বনি আদমা, আল্লাহ বলছে আমি বনি আদমকে সম্মান করেছি, সম্মানিত করে সৃষ্টি করেছি। এই সম্মানের মাপকাঠি হলো এই ওহী। এই ওহী যদি আপনি ঢুকান আপনার মধ্যে, তা আপনি প্রকৃত সম্মানের অধিকারী হবেন। কাজে এই জন্য আপনারা সবাই কোরআন শেখার জন্য সচেষ্ট হন। ক্লাস করতে পারলে ক্লাস করেন, না হলে তাফসির পড়েন, বই পড়েন, সব কিছু করেন আমাদের সহযোগিতা। যতক্ষণ আমরা বেঁচে আছি দুনিয়ায় চেষ্টা করব আপনাদের জন্য সার্বিক সহযোগিতা করতে। পড়াশোনা করে না বুঝেন, আমরা তাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো এই আমাদের কাজ হলে চেষ্টা চালিয়ে যাওয়ার, আপনাদের কাজ হলো নিজেরা চেষ্টা করা। তো এই জন্য এই রূহ, কোরআনকে রূহ বলা হয়েছে।
তা আল্লাহর সৃষ্টি কিন্তু সবই জোড়া জোড়া। এখানে আমরা পাইলাম যে আল্লাহর রুহু এক জোড়া। তাহলে একটা হলো জীবনে বেঁচে থাকার রুহু, আর একটা হচ্ছে মানে রুহুকে বাঁচিয়ে রাখার রুহু। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন না, সুম্মুম বুকমুন অমিউন, বধির বোবা অন্ধ, এবং অন্য জায়গায় আল্লাহ বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া সুম্মা দুআইদা ওয়াল্লাহু মুদবিরিন। আল্লাহ বলেন আপনি মৃতকে শোনাতে পারেন না, বধির অন্ধকে শোনাতে পারেন না যখন ওরা পিঠ দেখিয়ে চলে যায়। তা আল্লাহ বলেন ওরা মরা, আবার বলছে পিঠ দেখিয়ে চলে যায়। তাহলে কীরকম হলো? তাহলে পশুর প্রাণ ওদের মধ্যে আছে, যে প্রাণ নিয়ে ওরা মানুষ হয় সেই প্রাণ নাই। এই জন্য আল্লাহ বলছেন ওরা মরা, ওরা মৃত, আপনি শোনাতে পারবেন না, ওরা আপনাকে পিঠ দেখিয়ে চলে যায়। তাহলে মরা মানুষ হাঁটে, তাই না? তাহলে আমরা পৃথিবীতে যে হাঁটতে চলতে দেখি এগুলো মরা মানুষ। কি বুঝতে পারছেন? যে মানুষের মধ্যে কোরআন নাই সেগুলি কি আল্লাহ কি বলছেন? ওরা মরা মানুষ, ওরা বোবা, বধির, অন্ধ। এখন এই পৃথিবী বোবা বধির অন্ধদেরই দখলে আমরা খুব কোণঠাস হয়ে পৃথিবীতে আসি। কিন্তু এজন্য দুঃখ করা যাবে না, বা পৃথিবীর ধন সম্পদ সম্মান এটা অর্জন করার চিন্তা করা হবে না। আল্লাহর হুকুম মেনে যে কোনোভাবে সম্ভব সেভাবে এইখান থেকে পার হতে হবে। এভাবে পার হতে পারলেই আপনি মহারাজা। এইখানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি মহারাজা। কাজে এই জন্য আপনাকে এই বিষয়গুলি বুঝতে হবে। তা আল্লাহ বলেন এভাবেই আমি ওহির মাধ্যমে আপনার কাছে রূহ পাঠিয়েছি। এই রূহ হচ্ছে কি? আল কোরআন। এই আল কোরআনকে আল্লাহ তাআলা রূহ বলেছেন। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি। জানতো মোহাম্মদ কি করে জানবে? সে লেখা জানে না, পড়া জানে না। কোনো ইহুদি খ্রিস্টানদের বড় আলেম মক্কায় ওরকম তাদের কোনো স্থান ছিল না। কিছু আলেম ওলামা ছিল মদিনায় ইহুদি খ্রিস্টানদের, মক্কায় কিন্তু ইহুদি খ্রিস্টানদের আলেমদের ইতিহাস পাওয়া যায় না। খুব পাওয়া গেলেও খুব দুই একটা রেয়ার, কেউ হয়তো আসছে গেছে, কিন্তু স্থায়ীভাবে ইহুদি খ্রিস্টানদের আলেমরা মক্কায় কেউ বসবাস করে না। আর মক্কা শহরটা এমন যে এইখানে বাইরের লোকে বসবাস করবে এটা একটা অসম্ভব ব্যাপার। ওখানে যে আবহাওয়া, ওখানে যে পানির অভাব, ওখানে যে পরিবেশ, এতে শুধু ওইখানের স্থানীয়রাও বসবাস করতে পারে, কিন্তু বাইরের কোনো লোক ওখানে বসবাস করে এটা খুবই কঠিন ব্যাপার। এই জন্য আল্লাহ বলেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না যে কিতাব কি এবং ঈমান কি। এটা ওহির মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়েছেন। এই জন্য তো আল্লাহ রসুল জিবরিল আমিন যখন আসে আইসে বলে ইকরা, পড়ো, মানে যে আয়াত পাঁচটা নিয়ে আসে এতে বোঝা যায় যে নিশ্চয়ই সেটা কোনো একটা মূল্যবান পোস্টমেন্টে বা কোনো একটা প্লেটে বা কোনো একটা বোর্ডে এটা লেখা ছিল, যার জন্য তিনি বলছেন এটা পড়েন। তাহলে তো বলতে যে বলেন না, পড়তে বলছে, তাহলে মনে হয় একটা কাগজ বা একটা পোস্টমেন্ট বা একটা যে কোনো একটা প্লাঙ্ক, একটা তক্তা বা কিছু, যেমন লৌহ বলা হয়, এগুলি ধরে বলছে যে আপনি এটা পড়েন। কিন্তু মোহাম্মদ সাল্লাম পড়তে রাজি, আমি পড়তে জানি না, আমি পড়বো না। এবার জিবরিল আলিঙ্গন করলেন, তারপর পড়েন, এবারও পড়েন না। এইভাবে একে একে তিনবার আলিঙ্গন করার পরে মোহাম্মদ সাল্লাম শারীরিক দিক থেকে খুবই নিজেকে খুব দুর্বল হয়ে পড়েছেন, এবং এরপরে ছেড়ে দিয়ে বলে পড়েন। তখন তিনি পড়তে শুরু করেছেন ইকরা। তো এই জন্য আল্লাহ বলেন আপনি জানতেন না মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি এবং ঈমান কি, ঈমান কেমন করে আনতে হয় এটা আপনি জানতেন না। কিন্তু ওয়ালাকিন জাআলনাহু নূরান, আমি বানিয়েছি এই কোরআনকে একটি আলো। এই আলোর মাধ্যমে আপনার হৃদয়ের অন্ধকার দূর হয়েছে, আপনি সব কিছু বুঝতে সক্ষম হয়েছেন। তো আলো ছাড়া হৃদয়ের অন্ধকার দূর করা যাবে না। এই সূর্যের আলো যেমন পৃথিবীর অন্ধকার দূর করে, কোরআনের আলো সেভাবে হৃদয়ের অন্ধকার দূর করে। হৃদয়ের অন্ধকার দূর না হলে একটা মানুষ ভালো কি মন্দ কি এটা কখনো সে বুঝতে পারবে না। এই জন্য আপনাকে কোরআনের আলোর সাহায্যে হৃদয়ের অন্ধকার দূর করতে হবে। ওই রূহকে গ্রহণ করতে হবে, ওই একই কথা, কিন্তু এই কথাগুলো শেষ পর্যন্ত একই কথা। তা আল্লাহ বলেন আপনি জানতেন না কিতাব কি ঈমান কি, ওয়ালাকিন জাআলনাহু নূরান, আমি বানিয়েছি এই আসমানি কিতাবকে কি নূর, আলো। এটা আলো। নাহদি বিমান নাশা,
এই আলোর মাধ্যমে আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। তো হেদায়েত তো আল্লাহ কাউকে নিষেধ করে না, সবার জন্য তো কোরআন। কিন্তু যারা গ্রহণ করে না, আল্লাহ তাদেরকে জোর করে এটা দিবেন না। খুবই মূল্যবান জিনিস, এটা ডিমান্ড করে নিতে হবে, মেহনত করে নিতে হবে, চেয়ে নিতে হবে। এটাকে এমনি আপনাকে দিয়ে দেওয়া হবে না। ঈমান, জান্নাত এটা খুবই মূল্যবান বস্তু, এটা চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনকে করেছি আলো, নাহদি বি মান নাশা, আমি যাকে ইচ্ছা তাকে এই কোরআন দ্বারা আমি হেদায়েত দান করি, পথ নির্দেশ করি, পথ দেখাই। মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে হতে। আমাদের আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা করি তাকে আমি কোরআনের মাধ্যমে আমি তাকে পথ দেখাই। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে পথ দেখানোর মাধ্যম হলো কোরআনের আলো। এই আলোতেই একটা মানুষ পথ পাবে। কিন্তু আমরা আজকে দুনিয়ার আলেম সমাজ, আমরা মুসলমানরা, আপনারা মনে করবেন যে আমি বারবার আলেম সমাজকে সম্বোধন করে কথা বলছি, আপনার খারাপ লাগতে পারে বা আলেমদের খারাপ লাগতে পারে। কিন্তু খারাপ লাগলেও এটা শোনেন, আসলেই ভুলটা কিন্তু আমাদের, আসলেই কিন্তু আমরা মারাত্মক ভুলের মধ্যে আসি। এই ভুল থেকে আমরা বেরিয়ে না আসলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। এখন আপনি যাই মন্দ বলেন আমাকে, কিন্তু এই ভুল থেকে বেরিয়ে আসতে না পারলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে। আল্লাহ বলছেন, নূরান নাহদি বি মান নাশা মিন ইবাদিনা, এই আলোর মাধ্যমে আমি হেদায়েত দেই যাকে আমি ইচ্ছা করি আমাদের বান্দাদের মধ্যে হতে। এই আলো ছাড়া অন্য আলো দ্বারা আপনি পথ দেখাতে পারবেন? সূর্যের আলো ছাড়া যদি কেউ মনে করে আমি সুন্দরবন দেখাবো, তো সূর্যের আলো ছাড়া সুন্দরবন দেখানো যাবে? কেউ যদি বলে যে আমি বঙ্গোপসাগর দেখাবো, হ্যাঁ কুয়াকাটা যাবো, বঙ্গোপসাগর দেখাবো, কি আপনি সারা দুনিয়ার আলো নিয়ে বঙ্গোপসাগর দেখাতে পারবেন? এটা আল্লাহর সূর্যের আলো ছাড়া হবে না। সূর্যের আলো ছাড়া যখন পৃথিবীর অন্ধকার দূর হয় না, এভাবে কোরআনের আলো ছাড়া হৃদয়ের অন্ধকার দূর হবে না। কাজে হৃদয়ের অন্ধকার দূর করলে আপনি ভালো বুঝতে পারবেন। এই জন্য দেখেন, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ যে তার কোনো কথা ভুল প্রমাণিত হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত বিজ্ঞানীদের কথা এটা এভলিউশনারি, বিবর্তনশীল। বিজ্ঞানী আজ যেটা বলছে কাল আর একটা বলবে, এটা ভুল প্রমাণ হবে, আস্তে আস্তে ডেভেলপ করবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা এরকম ভুল নেই। তা উনি যা বলেছেন চিরন্তন। এটা কেন? যে এই কোরআনের আলো দ্বারা তার হৃদয়কে আলোকিত করা হয়েছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা ভুল হয়নি। কিয়ামত পর্যন্ত তার প্রত্যেকটা কথা ওভাবেই বহাল থাকবে। আইন কানুন যা কিছু সব একেবারে কিয়ামত পর্যন্ত এই কথার কোনো পরিবর্তন নাই। এটা কেন হলো? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়কে কোরআনের আলো দ্বারা আলোকিত করেছেন। আপনি দেখেন, এই যে কার্ল মার্কস, যে কমিউনিস্ট পার্টির চীনের খুব বড় নেতা, উনি একটা বই লিখেছিলেন ডাস ক্যাপিটাল। এটা সম্ভবত উনি ইংল্যান্ডে বসে এই বইটা লিখছিলেন, ডাস ক্যাপিটাল। লিখে উনি ঘোষণা করেন বাইবেল অফ দ্য কমিউনিস্ট পার্টি। এটা এত গুরুত্বপূর্ণ যে কমিউনিস্ট পার্টি এটা বাইবেল। আর সত্যি কমিউনিস্ট পার্টি ওনার ডাস ক্যাপিটাল বইটা, এটা কিন্তু সারা বিশ্বের কমিউনিস্টদের কাছে খুবই প্রিয় ছিল। কিন্তু কিছুকাল পরে এই ডাস ক্যাপিটাল এটা একটা ডাস্টবিনেই ফেলে দেওয়া হয়েছে, কেউ এটা মানে না। এই ডাস ক্যাপিটাল ডাস্টবিনে পতিত হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাও কি এরকম হয়েছে? এটা না হওয়ার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলো দ্বারা তার হৃদয়কে আলোকিত করেছেন। এই জন্য তার মুখ থেকে কোনো ভুল কথা বের হয়নি। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভুল কথা বলেন না, যুক্তির বাইরে কোনো কথা বলেন না। তার কথা প্রত্যেকটা যুক্তিসঙ্গত, লজিক্যাল। তো এই জন্য এই কোরআনের আলো দ্বারা আমাদের হৃদয়ের অন্ধকার দূর হতে হবে। হৃদয়ের অন্ধকার দূর না করলে আমরা ভালো কি মন্দ কি এটা আমরা বুঝতে পারবো না। মেকিয়াভেলি নিকোলো জাতির কত ক্ষতি করেছে। সে 13 থেকে 19 বছরের ছেলেমেয়েদেরকে যৌন স্বাধীনতার পক্ষে বক্তব্য দিয়েছে এবং বিশ্বের অধিকাংশ দেশ এগুলো মেনে নিয়েছে, যা এটা ভালো বলছে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ এইটা সমাজের যে কত বড় ক্ষতি করেছে সেটা আপনি একটু ভেবেই দেখেন। বিশেষ করে এই কথাগুলি নারী সমাজের মারাত্মক ক্ষতি হয়েছে। তার কারণ এই যৌন স্বাধীনতার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে নারীরা, পুরুষরা খুব কম ক্ষতিগ্রস্ত হবে নারী সমাজ। অথচ অনেক নারীরা মনে করে যে মেকিয়াভেলির কথাই বোধহয় সত্য। মুহাম্মদ সাল্লামকে তারা ভালোবাসে না। কাজে এই জন্য এগুলি যদি আপনি চিন্তা করেন, হৃদয়ের অন্ধকার যদি দূর হয়, তাহলে দেখবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে এটাই সত্য। এছাড়া অন্য যে যা বলছে
এগুলা শুধু ভোগ বিলাস, এক শ্রেণীর স্বার্থের জন্য, এগুলির মধ্যে কোনো কল্যাণ নেই। নারীর জীবন কিভাবে ভালো হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীর মুক্তি, এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এটা দিয়েছেন। এবং এই জন্য দেখেন বর্তমান পৃথিবীতে যারা ইসলাম গ্রহণ করে, বিশেষ করে শিক্ষিত নারীরা, সারা পৃথিবীর বুকে শিক্ষিত নারীরা কিন্তু ইসলামের দিকে ঝুঁকে আসে। তার কারণ তারা পরীক্ষা করে দেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে, নারীর কল্যাণ ওখানেই। মেকেভেলির কথার মধ্যে নারীর কোনো কল্যাণ নেই। এই জন্য এই সমস্ত বিষয়গুলি আপনারা হৃদয়কে কোরআনের আলো দ্বারা আলোকিত করলে অনেক জ্ঞান আপনি এমনিই পাবেন, অনেক রাস্তা। আপনি নিজে যদি আলো থাকে তো আপনি তো সবই দেখতে পাবেন। ধার করা আলো দিয়ে কি দেখা যায় বলেন ভাই? নিজের আলো থাকলে সে আলো দ্বারা ডানে বামে সামনে পিছনে সবই আপনি দেখতে পাবেন। কাজে এই জন্য এই আলো আপনারা অর্জন করবেন, এটা আমার দাবি। এবং এর পিছনে আপনারা সময় ব্যয় করেন এবং মরণ পর্যন্ত এই পিছিয়ে লেগে থাকেন যে আমি এই কোরআন অর্জন করার জন্য আমি মরণ পর্যন্ত সচেষ্ট থাকবো। তাহলে এটাই আমাদের মুক্তির পথ হতে পারে। আমরা যদি এটা কমপ্লিট নাও করতে পারি তা আল্লাহ তাআলা দেখবে যে বেচারা এটার জন্য মেহনত করছিল। আল্লাহ তাআলা তো দয়াময়, ক্ষমাশীল, তিনি আমাদেরকে ক্ষমা করতে পারেন, গ্রহণ করতে পারেন। কাজে এই জন্য আপনারা সবাই কোরআনের পিছে আপনারা মেহনত করেন, সময় ব্যয় করেন। আল্লাহ কি বললেন? ওয়ালাকিন জাআলনা নূরান নাহদি বিমান নাশাউ মিন ইবাদিনা। আমি এই কোরআনকে আলো হিসেবে আমি পাঠিয়েছি। এই আলো দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা তাকে আমি হেদায়েত দান করি। এটা আল্লাহর ইচ্ছা। জান্নাত জাহান্নাম দুটাই ভরবে, কোনোটা ফাঁকা থাকবে না। কাজে আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দেবে না। যারা হেদায়েত চাবে, কামনা করবে, হেদায়েতের জন্য যারা পরিশ্রম করবে, মেহনত করবে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার পথে যারা পরিশ্রম করবে আমি তাদের পথ দেখাবো। এটা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে। আল্লাহর পথে মেহনত করলে আল্লাহ তাকে তার পথ দেখাবে। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। এবং নিশ্চয়ই হে মুহাম্মদ, আপনি সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাচ্ছেন। আপনাকে আপনার বংশের লোকেরা বলে, তুমি কি তোমার বাবার চেয়ে বেশি বোঝো, তোমার দাদা আব্দুল মুত্তালিবের চেয়ে বেশি বোঝো, তোমার পরদাদা হাশেমের চাইতে বেশি বোঝো, তুমি তোমাদের বংশের মুরব্বীদেরকে বোকা বানিয়েছো, আর তুমি এই সমস্ত কথা বলছো। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদকে সান্ত্বনা দিয়ে বলছেন যে নিশ্চয়ই আপনি সিরাতাল মুস্তাকিম পথ প্রদর্শন করছেন, আপনি ভুল করছেন না। ওরা যাই বলে তাই বলুন। কথা বুঝতে পারছেন? এই বাপদাদাদের ভুল মানে যদি থাকে এটা ধরা, এই আমরা যে অনেকগুলি হাদিস সম্পর্কে আপনাদেরকে আসতে আছে যে কথাগুলি আমরা বুঝিয়ে দিয়েছি, এটা তো জাল হাদিস আছে বলেই এটা সমাজে হয়েছে। কিন্তু এখন এটা আমাদের অন্তরে এমনভাবে গেঁথে গেছে যেগুলোকে আমরা ছাড়তে পারছি না। কিন্তু এভাবে তো হলে হবে না, আপনাকে কোরআনের সাথে মিলাইয়া দেখতে হবে। এটা তো মোজাম্মেল হক বললো না, আর একজন বললো, সেই জন্য তো আপনাকে এটা মানতে হবে না। আপনাকে মানতে হবে যে এই কথা যদি কোরআনের সাথে মেলে তাহলে আপনাকে মানতে হবে, সেইটা আপনি বিবেচনা করে দেখবেন। এই জন্য ওই বাপ দাদা, এরাও দেখেন এই বাপ দাদার দোহাই দিত। তো এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে সতর্ক করছেন যে নিশ্চয়ই আপনি সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাচ্ছেন, যে সরল পথ, জান্নাতের রাস্তা, এই রাস্তাটাই আপনি মানুষকে দেখাচ্ছেন। এই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা জান্নাতের রাস্তা, দুনিয়াতে জান্নাত পর্যন্ত এই রাস্তাটা সিরাতাল মুস্তাকিম। এবং এই রাস্তাটা, এটা আমরা বারবার বলছি, এই রাস্তাটার প্ল্যানদাতা হলো খোদ আল্লাহ তাআলা। এই রাস্তাটা নির্মাণের ইঞ্জিনিয়ার হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাস্তা তৈরি করার লেবার হচ্ছে আল্লাহ রসুলের সাহাবীরা। আর এই রাস্তা তৈরি করার মাল এই কোরআনের দুই মলাটের মাঝে। এই মালামাল দিয়ে সিরাতাল মুস্তাকিম তৈরি হয়। এটা কোনো ইট সিমেন্ট পাথর দ্বারা তৈরি হয় না। এটা কিসের দ্বারা হয়? এই কোরআনের দুই মলাটের মধ্যে যা আছে এর দ্বারা সিরাতাল মুস্তাকিম রাস্তাটা তৈরি হয়। মানুষের জীবন চলার পথ, আপনার পায়ে হাঁটা গাড়ি চলার রাস্তা হলো এই যে কংক্রিটের রাস্তা, এগুলি মানুষের পায়ে হাঁটে গাড়ি চলে। কিন্তু জীবনটা চলার জন্য, মানুষের মন জীবনটা চলার জন্য রাস্তা, সেই রাস্তাটা সিরাতাল মুস্তাকিম। ওই রাস্তাটা ইট পাথরের রাস্তা নয়, ওই রাস্তাটা এই কোরআনের দুই মলাটে যা আছে এর দ্বারা ওই রাস্তাটা তৈরি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা এই রাস্তাটা তৈরি করেছেন। কোরআনের সম্পূর্ণ আয়াতগুলি, 23 বছর আয়াতগুলি তারা একে একে বাস্তবায়িত করে করে এই রাস্তাটা তারা কমপ্লিট করেছেন।
পরে বিদায় হজের দিন আল্লাহর পক্ষ থেকে তারা ঘোষণা লাভ করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর আমার নিয়ামতের সমাপ্তি ঘোষণা করলাম। এই নিয়ামত হলো আসমানি কিতাব এবং নবুয়াত, এই দুটো জিনিসের সমাপ্ত, এইগুলি আর আসবে না, এটাই শেষ। এই যে সিরাতাল মুস্তাকিম রাস্তাটা কমপ্লিট হয়েছে, এটা কিন্তু আল্লাহ রসুলের সময়ই আল্লাহ এটা ঘোষণা দিয়ে দিয়েছেন যে রাস্তা কমপ্লিট। এখন সমাজের লোকে বলে, হ্যাঁ রে, হাদিস না হইলে আমরা 2 রাকাত নামাজ কেমনে পড়তাম? কি আশ্চর্য কথা! তাহলে আল্লাহ যে বললেন যে দিন আমি কমপ্লিট করে দিয়েছি, তখন কোন হাদিস ছিল পৃথিবীতে? কোরআনের কপি তো মানুষের কাছে ছিল না। কপি হবে সে সময় কি কাগজ ছিল, ছাপাখানা ছিল? হাতে লেখা কোরআন, এইটা প্রত্যেকটা প্রাদেশিক গভর্নরের কাছে একটা কোরআনের কপি ছিল। লক্ষ কোটি মানুষের মধ্যে এরকম আমাদের যেরকম ঘরে ঘরে করে, এটা সময় ছিল না। তাহলে রাসূল এবং তার আমল দেখে, সিনিয়র সাহাবীরা, রাসূল, এদের আমল দেখে দেখে এই সমস্ত মানুষ এই দিনকে গ্রহণ করেছে। এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, আমল করো। কিন্তু আমরা আমলের চাইতে কথা খুঁজি বেশি। আমরা আমল খুঁজি না, আমরা কথা খুঁজ দিছি। কি ঠিক কিনা বলেন? কথা খোঁজাখুঁজি হচ্ছে। আর আল্লাহ বলছেন আমল, তুমি আমল করো। এই কথাগুলো আপনারা বোঝেন, এইগুলো কিন্তু মানুষ বোঝে না, যার জন্য এই সমস্যাটা। ফিকহ শাস্ত্র এটা হলো আমল, আর হাদিস শাস্ত্র এটা হলো কথা। এখন কথাকে ধরে রাখা তো কঠিন, আর আমলটা ধরে রাখা সহজ। যেহেতু আমলটা তো আপনার কাজের মধ্যেই চলে আসতেছে, যে আপনি এটা করছেন, আল্লাহ রসুল এটা করছে, সাহাবীরা করছে, আমরা এটা করছি, আমল। তো এই জন্য এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। সিরাতাল মুস্তাকিম রাস্তাটা নির্মাণ করার আসবাব কোরআনের 2 মলাটের মাঝে। এই রাস্তাটা কমপ্লিট করে আল্লাহ রসুল দুনিয়া থেকে গেছেন, তখন এই কোরআন ছাড়া পৃথিবীতে আর কিছু ছিল না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কোরআন দ্বারাই একটা মানুষ চলতে পারে। তারপর আমাদের দুর্বলতার জন্য আমাদের না পারি, তো আমরা হাদিসের সহায়তা নিব। আমরা তো বলছি না যে নিব না, কিন্তু এক্ষেত্রে আমাদের কোরআনের সাথে ওটাকে মিলিয়ে নিতে হবে। আর যদি কোরআনের বিপক্ষ হয়, তাহলে সেটা আমরা নিতে পারবো না। বা এটা কোনো আমি একা না, পৃথিবীর কোনো মহাদ্দেশে বলে নাই যে কোরআনের খেলাফ হাদিস হইলে সেটা গ্রহণ করতে হবে, এটা কেউ বলে নাই। কিন্তু সমস্যা হলো যে ও কোরআন ওরা পড়ে না, যার জন্য ওরা মিলিয়ে দেখে না যে আসলে মিলে কি মেলে না। সমস্যাটা এখানে। কোরআনকে যদি তারা গভীরভাবে পড়তো, তাহলে আমি যে বলি ওরাও তাই বলতো, কিন্তু এটা হলো না পড়ার কারণ। কাজে এই জন্য কোরআনকে বেশি করে অধ্যয়ন করতে হবে। তারপরে যেটা আপনার ঘাটতি থাকে, সেটা আপনি হাদিস থেকে নেবেন, কোরআনের পর হাদিস থেকে নেবেন, এজবা কিয়াস থেকে নেবেন। কিন্তু আগেই আপনারা 1 নম্বরটা বাদ দিয়ে 2-3 নম্বরে ঢুকলে তাহলে তার হবে না, তাহলে তো আপনি বিপদগামী হয়ে গেলেন। এখন আল্লাহ বলেন যে হে রাসূল, আপনি ভয় পাবেন না, আপনি সিরাতাল মুস্তাকিম রাস্তা দেখাচ্ছেন। যে সিরাতাল মুস্তাকিম রাস্তাটা সিরাত আল্লাহ, এটা আল্লাহর রাস্তা। এই রাস্তাটা আল্লাহর রাস্তা। সমাজে কলমা থেকে আরম্ভ করে কমপ্লিট সম্পূর্ণ দিন বিধান এগুলি তৈরি করা, সমাজ চলার জন্য, মানুষ চলার জন্য, এটা হলো সিরাতাল মুস্তাকিম রাস্তা। এবং এই রাস্তা, এই পথে, এই মতে যারা চলবে, মৃত্যুর পরে জান্নাতের সাথে তাদের দেখা হবে। আর যে রাস্তা বলা হয়েছে মাগদুবি আলাইহিম দল, ওই 2টা রাস্তা, ইহুদি এবং খ্রিস্টানদের রাস্তা। এই রাস্তায় চলাচল করলে, চলা শেষ হয়ে গেলে রাস্তার শেষে দেখবেন জাহান্নাম। কাজে এই জন্য ওই রাস্তায় আমরা চলবেন না। গায়ের মানে গায়ের মাগদুবি আলাইহিম দল, মাগদুবি আলাইহিম ইহুদি, দাল্লিন খ্রিস্টান। আল্লাহ সতর্ক করে দিয়েছে। তার কারণে এই ইহুদি খ্রিস্টানরাই পৃথিবীতে মতবাদ দিয়েছে, অন্য যারা তাদের তেমন কোনো মতবাদ নাই। হিন্দুদের বা অন্যান্যদের তাদের কিন্তু ওরকম কোনো মতবাদ নাই। মতবাদ থাকলে এক ইহুদির আছে, খ্রিস্টানদের আছে। অন্যদের ওরকম ব্যাপক মানে মতবাদ নাই, বা ধর্মীয় ব্যাপক কিছু কিন্তু অন্যদের কাছে নাই। এই ইহুদি, খ্রিস্টান, মুসলমান এছাড়া অন্য যত জাতি, তাদের কাছে মানে ধর্মীয় বিষয় কিন্তু ব্যাপক জ্ঞানের কিছু নাই, কম আছে, আছে কম আছে। তো এই জন্য আল্লাহ তাআলা এই 2টা দল থেকে আমাদেরকে সতর্ক করছেন। একটা হলো ইহুদি, আর একটা হলো খ্রিস্টান। এই 2টা দল থেকে আমাদেরকে সতর্ক করছেন। এবং তারপরও আমরা মুসলমানরা ওই তাদের পিছনে পিছনে ঘুরছি। সারা পৃথিবীর মুসলমান ইহুদি খ্রিস্টানদের পিছনে পিছনেই আমরা চলছি। এবং আল্লাহ রাসূল বলছেন যে ওরা যদি গুই সাপের গুহার মধ্যে ঢোকে, তা তোমরাও
ওদের পিছে পিছে গুইসাফের গুহার মধ্যে তোমরা ঢুকবা। এটা আল্লাহ রসুল একটা হাদিস আছে। তা আসলে আমরা ওরা যা করে আমরা তাই করছি, এটা করে আমরা আনন্দ পাচ্ছি, অথচ আল্লাহ নিষেধ করেছেন। এবং এই জন্য সূরা ফাতিহাটা আমরা দৈনিক 32 বার নামাজে পড়ি। আল্লাহ তাসিরুন সিরাতিল্লাহি, আল্লাহর রাস্তা, যিনি আল্লাহকে লাউ মাফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, যে আল্লাহ আকাশ পৃথিবীর সার্বভৌমত্বের মালিক, সেই আল্লাহর রাস্তা। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, তোমরা সতর্ক হও, তোমাদের সমস্ত কাজ আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হবে, সমস্ত কাজগুলি আল্লাহর কাছেই জমা হবে, সেখান থেকেই তোমরা ফলাফল নিয়ে তোমাদের চিরস্থায়ী ঠিকানায় প্রবেশ করবে।